युद्ध हुआ था ना इधर का, उस टाइम के हैं जब लड़ाई हुई थी, जब गोले बारूद हुए थे ना। কলকাতা থেকে যোধপুর পৌঁছানোর গল্প আগের পর্বে শুনিয়েছি। আজকের পর্বে আপনাদেরকে শোনাবো ইতিহাসের পাতা থেকে তুলে আনা ভারতীয় প্রাচীন আর্কিটেকচারের এক অনন্য নিদর্শন যোধপুর ফোর্টের গল্প, যা মেহরানগড় ফোর্ট নামেও পরিচিত। শত্রুপক্ষের আকস্মিক আক্রমণের হাত থেকে রক্ষা পেতে 1459 সালে রাও যোধা এই দুর্গটি নির্মাণ করেন, যিনি আবার এই যোধপুর শহরেরও প্রতিষ্ঠাতা ছিলেন। প্রায় 1200 একর জুড়ে পাহাড়ের উপরে গড়ে ওঠা এই দুর্গটি ভারতীয় ইতিহাসের এক অনবদ্য কীর্তি। দেখা যায় কুয়াশার জন্য, তো দেখা যায় হেঁটে দেয় তো, হেঁটে দেয় তো ঘর থেকে আমাদের এই রাস্তাটা দেখা যায়। আমাদের ঘর ভালো করে দেখলে এখান থেকে দেখা যাবে। গুড মর্নিং ফ্রম যোধপুর। এখন দাঁড়িয়ে আছি যোধপুর ফোর্টের সামনে। আমরা আজকে সকাল সকাল বেরিয়েছি যোধপুর ফোর্টে যাব বলে। যোধপুর ফোর্টে যাওয়ার আগে এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে পুজো দেব, তারপর গোটা যোধপুর ফোর্ট ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো এই যোধপুর ফোর্ট আসবেন কি করে, সঙ্গে থাকুন, ভিডিওতে আগে বাড়া যাক। ঠিক চলে যাচ্ছে আগে, वो सामने रखेंगे। 300 रुपया लगेगा। 5 जने का 2 ऑटो कर लेना तो 200 रुपये लगेंगे और एक ऑटो में 300। আচ্ছা, যোধপুর থেকে মানে যোধপুর স্টেশন থেকে, স্টেশন চত্বরে যারা থাকবেন ওইখান থেকে এই ফোর্ট অবধি আসতে অটোতে জিজ্ঞাসা করলাম, অটো বললো 300 টাকা নেবে। আর যদি বেশি লোক থাকে তাহলে দুটো অটো করলে 200 টাকা করে নেবে, মানে 400 টাকায় হয়ে যাবে। আর যদি একটা অটো করে আসেন তাহলে 300 টাকা নেবে। এই যে এখানে যে পার্কিং লট আছে, এই পার্কিং লটের এই সামনে ওয়াশরুম আছে, এইখানে জলের ব্যবস্থা আছে। তো যারা আসছেন যদি ওয়াশরুম ইউজ করতে হয় তাহলে এইখানে নিচেই পার্কিং লটের সামনে ওয়াশরুম ইউজ করে নেবেন, কারণ এরপর ওপরের দিকে কোথাও ওয়াশরুম পাবেন না। उधर जा सकते हैं नहीं तो ये फोर्ट नामटा হচ্ছে মেহরানগড় ফোর্ট। ये सही है ना? মেহরানগড় যোধপুর ফোর্ট বলেই আমরা চিনি, আসল নাম হচ্ছে মেহরানগড় ফোর্ট। তো চলুন যাওয়া যাক। वो भी दिखा। करण इधर आ। ये अभी बना है? नहीं, ये फोटो की पहले से ही है? नहीं, पहले से नहीं, अभी बना है। ये नया बना है? हाँ, ये अच्छा ये कलाकारी नहीं, अंदर है बहुत कुछ। ও, তো এটা হচ্ছে কেল্লার এন্ট্রি, फर्स्ट गेट। এই ফোর্টে যখন এন্ট্রি করবেন, এন্ট্রির সময় সিকিউরিটিটা দেখানো উচিত নয়, দেখায়নি। তো আপনার সঙ্গে যদি কোনো রকম সিগারেটের প্যাকেট বা অন্যান্য কোনো ধরনের প্যাকেট থাকে বা যে কোনো ধরনের পলিথিন, সেগুলো নিয়ে ঢুকতে পারবেন না। কোনো রকম সেলফি স্টিক ইউজ করতে পারবেন না। যেমন আমার কাছ থেকে ওই যেটা ক্যামেরার স্ট্যান্ড ছিল, ওই স্ট্যান্ড ফ্যান্ডগুলো খুলে দিতে হলো, শুধু ক্যামেরাটা নিয়ে ঢুকতে পারবেন। আমিও শুধু ক্যামেরাটা নিয়ে ঢুকেছি। আর কোনো রকমের পলিথিন, যেগুলো পুজো দেওয়ার সামগ্রী নেবেন না, তাতেও পলিথিন অ্যালাউ নয়। যদি পলিথিনে করে ফুল বা আপনার মিষ্টি টিষ্টি নিয়ে আসেন, সেগুলোকে এখান থেকে চেঞ্জ করে এরকম কাগজের প্যাকেটে এরা দিয়ে দেবে, এরাই চেঞ্জ করে দেবে। তো অবশ্যই মনে রাখবেন, সঙ্গে সেলফি স্টিক বা কোনো ধরনের পলিথিন রাখবেন না, তাহলে কিন্তু এখানে সেটা অ্যালাউড নয়। আর একটা জিনিস, ভিডিওগ্রাফি অ্যালাউড নয় বলছিল, কিন্তু তারপরে বললো যে হ্যাঁ, সেলফি স্টিক বা ক্যামেরা স্ট্যান্ড দিয়ে অ্যালাউড নয়, শুধু ক্যামেরা নিয়ে আসতে পারেন। চলুন।
এই কেল্লাতে মানে এই ফোর্টে ঢোকার মুখে এই পুরো যে কেল্লাটা আছে সেটার একটা নকশা এইখানে দেওয়া আছে। এইটা হচ্ছে পুরো কেল্লাটা। এইগুলো হচ্ছে এখানে এরকম কাউন্টার আছে, এগুলো জিপলাইন ইউজ করবেন যারা, তার টিকিট এইখান থেকেই পেয়ে যাবেন। আর হচ্ছে যারা এই ফোর্টের ভেতরে যাবেন তাদের টিকিট কাউন্টারটা হচ্ছে একদম এন্ট্রি গেট দিয়েই সামনেই। তো টিকিট কত না, টিকিট হচ্ছে যারা বড়দের জন্য 200 টাকা আর বাচ্চাদের জন্য 100 টাকা। 5 साल से ऊपर वाले আচ্ছা, 5 বছরের ওপরে হলে 100 টাকা। वाले के नहीं है। मंदिर का व्यू है, वास्तव में ठीक है, मंदिर का व्यू अच्छी है। इधर देखो एंट्री, इधर डांस भी कर सकते हैं सब। आप अच्छी स्टाइल पे डालेंगे सब नाचो। कहाँ पे? इधर इधर बजा रहे ना, इधर सब जन कुछ पता नहीं, राजस्थानी लोकगीत गाते हैं सब। अपन उनको जाने दो, अपन चलेंगे। ये दिख रहा है, 1 2 ऊपर भी है। अच्छा, तो बता दे क्या है ये? सब है जो युद्ध हुआ था ना इधर का, उस टाइम के हैं जब लड़ाई हुई थी, जब गोले बारूद हुए थे ना, तो उनके निशान है अभी तक भी कि मेहरानगढ़ में राजाओं ने लड़ाई की थी। 1 2 3 ऊपर भी है। ठीक है, ये कौन सा गेट है? ও যেটা বলছে যে এইখানে যখন যুদ্ধ হয়েছিল, যে গোলা বারুদের যে লেগেছিল মানে ক্ষত, সেই ক্ষতটাই এইগুলো। इसमें थोड़ा रुक रुक के जा रहे हैं ना, मजा आ रहा है फिर भी उड़ने में। नहीं तो आप आगे मंगल को देखो, आप चप्पल पहन के दीदी भाई। इधर जोधपुर का जब लड़ाई होता ना, सबसे मतलब हजार आदमियों के लिए खाना बनाने के लिए आगे एक चीज है, कढ़ाई सबसे बड़ा। आज कोड़ार भीतर दाঁড়াবে তুমি এইটুকু। हाँ, बहुत बड़ा कढ़ाई है। আমাদের ফটো ছিল স্যার, ডিলিট করে দিই। আমার সে আগে শুনেছি। मैं भी थोड़ा ले लो क्या? उनका अपना भी अच्छा है, कबूतर आ रहा है अपना बीच बीच। से बोल दे, शुरू से बोल दे। ये जो चीज़ है ना, हाँ, इसमें महाराजा और लोगों का जो खाना बनता था ना सैनिकों के लिए, वो बनता था इसके अंदर। एकदम 10,000 आदमी का एक के अंदर 10,000 20,000 जितने होते थे उनके अंदर। এখন যাচ্ছি যোধপুর ফোর্টের মধ্যে যে মন্দিরটা আছে, এবং করণ যেটা বলছে সেই অনুযায়ী যোধপুর ফোর্টের সব থেকে ফেমাস জায়গা হচ্ছে এই মন্দিরটা। এই মন্দিরটাতে যাচ্ছি এখন। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, এমনি ভেতরে সামনে ঢোকার সময় একটা বিরাট বড় সিকিউরিটি ইস্যু হয়েছিল। সেটা হচ্ছে যে প্রথমে সিকিউরিটিতে আমার কাছ থেকে ট্রাইপডটা নিয়ে নিয়েছিল যে ক্যামেরা নিয়ে যেতে পারবে। তারপরে যখন আরেকটা জায়গায় যাচ্ছিলাম, একদম যখন এন্ট্রি করছিলাম, তখন কি হয়েছে না, তখন ক্যামেরাটাও নিতে দেয়নি, বললো টিকিট কাটতে হবে। টিকিট কেটে তা সত্ত্বেও ক্যামেরাটা আমার রেখে দিয়েছে। এখন এই করণের যে আইফোন আছে, ওই আইফোনে শ্যুট করছি। কতটা ভালো আসবে জানি না, তবে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখন মন্দিরে যাচ্ছি, মন্দিরে ক্যামেরা অ্যালাউড না। গুলু বাবা, আমরা মন্দিরে চলে এসেছি। এই যে মন্দির সামনে দেখুন। युद्ध हुआ था ना, जबकि पड़ी है अभी तक है जैसी कि जैसी।
सिटी बताओ नीचे से देखो, बिल्कुल नहीं दिख रहा, इतना सर्दी है। इधर महिला है, अपन को नीचे से जाना पड़ेगा, इधर सिर्फ लेडीज है। ये नीचे पागोडे से घूम के, क्योंकि इधर सिर्फ लेडीज है ना, ये तो वीडियो बनाने के लिए आया अपन। है ना अंकल जी? नीचे से ना जेंट्स, हाँ चलो। এই দুর্গের ভেতরে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে দেখতে পাবেন সম্রাট আকবরের তলোয়ার, পুরনো দিনের বিভিন্ন ধরনের পালকি, অস্ত্রশস্ত্র, পুরনো টাকা পয়সা, নানান শিল্পকলা ইত্যাদি। পাখি চলছে, কবুতর মানে পায়রা, পায়রার পুরো ভর্তি। আছে, চলো না উপরে, ওইটা একটা শর্ট। এখন দাঁড়িয়ে আছি যোধা রাওজির মূর্তির সামনে। ইনি একজন যোধপুরের রুলার ছিলেন। এই যে যোধপুর ফোর্ট আছে, ফোর্ট থেকে বেরিয়েই সামনের দিকে এই স্ট্যাচুটা পাবেন। এই স্ট্যাচুর সামনে, এটা একটা পাহাড়ের টিলার মতো, তার উপরে আছে স্ট্যাচুটা। তো এইখান থেকে ওইদিকের কেল্লা মানে ফোর্টের ভিউ, আর এই সামনে শহরের ভিউ দারুণ পাবেন এখান থেকে। আর এইখান থেকে ওই সামনের দিকটাতে ওই যে দূরে ওইখানে একটা মন্দির আছে, মন্দিরটাও বেশ সুন্দর, ওই মন্দিরটাও ঘুরবেন। যোধপুর ফোর্টে ঘুরতে এলে এইটা, ওই মন্দিরটা, যোধপুর ফোর্ট, এইগুলো নিয়ে একটা ট্যুর হবে আপনাদের। যোধপুরের গল্প এই পর্যন্তই। এইবারের মতো যোধপুরকে বিদায় জানিয়ে ফিরে চললাম কলকাতা। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে নতুন পর্বে। আজকের মতো আসি, টাটা।